অনলাইন জগতে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তুমি যদি নিজের প্রতিভাটাকে তুমি বিকশিত করার জন্য তুমি যদি একটা চ্যানেল ক্রিয়েট করো, অবশ্যই তোমার একটা স্বপ্ন নিয়ে তুমি চ্যানেলটা ক্রিয়েট করছো। চ্যানেলটা ক্রিয়েট করার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো তোমার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাটা তুমি ইউটিউবের কাছে বা পুরা বিশ্বের কাছে তুমি তুলে ধরবা, যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের মতো তুমিও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো। যাই হোক বন্ধুরা, 2026 সালে তুমি কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবা সেই টপিকসটা নিয়ে তোমাদের মাঝে আমি আজকে চলে আসছি। খুবই হেল্পফুলমূলক একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো যাই হোক বন্ধুরা, তুমি যদি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যদি নিজেকে সফল করতে চাও, ফার্স্ট অফ অল তোমার করতে হবে সুন্দরভাবে তোমার একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, এবং চ্যানেলের সিওগুলা তোমার সেটিংগুলা সুন্দরভাবে তোমার করতে হবে, যেন কোনো সেটিংয়ের জন্য কোনো প্রবলেম না থাকে। এবং সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দাও তুমি, এবং তোমার একটা ব্যানারে একটা পিক দাও, প্রোফাইলে একটা পিক দাও, যেন তোমার ইউটিউবের একটা লোগো থাকে খুবই সুন্দর এবং প্রফেশনালভাবে তোমার চ্যানেলটা দেখতে সুন্দর লাগে। তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ইনকাম করবে এবং নিজেকে সফলতার দ্বারে পৌঁছায় নিবা, তাহলে অবশ্যই কিন্তু তোমার ভিতরে যে বিষয়গুলো থাকতে হবে সেটা হলো ক্যাটাগরি। তুমি কোন ক্যাটাগরির ভিতরে তুমি ভিডিওগুলো মেক করতে চাও। যেমন তুমি দৈনন্দিন জীবনে ব্লগ ভিডিও করতে পারো, ভিডিওগুলো তুমি করতে পারো। তুমি যদি গ্রামে থাকো, গ্রামে অনেক সুন্দর সুন্দর কিন্তু দৃশ্য সিনারি আছে। গ্রামের মানুষ এত সুন্দরভাবে এখন ইউটিউবে কাজ করতেছে বলার মতো না। আসলেই নিজের প্রতিভাটাকে প্রমাণ করার জন্য মানুষ গ্রামগঞ্জে, টাউনে, শহরে, এভরিথিং সব জায়গায় কিন্তু মানুষ এখন ইউটিউবের প্ল্যাটফর্মে তারা নিজের প্রতিভাটাকে প্রকাশ করতেছে। তো তুমি যদি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে নিজের প্রতিভা যদি প্রকাশ করতে চাও, অবশ্যই কিন্তু তোমার ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। এক হলো তোমার ধৈর্য থাকতে হবে, আর দ্বিতীয় হলো কোন টপিকস নিয়ে তুমি ভিডিও বানাতে চাও সেই টপিকসটা তোমার সিলেক্ট করতে হবে। একটা চ্যানেলের ভিতরে তুমি 5 মিনিট ভিডিও দিলে কিন্তু অডিয়েন্স বিরক্ত বোধ হবে। অবশ্যই তোমার একটা চ্যানেল যে উদ্দেশ্যে তুমি ভিডিও মেক করবা সেই টপিকসটা নিয়ে তোমার প্রতিদিনই সেই ভিডিওগুলো মেক করতে হবে, এবং নির্দিষ্ট একটা টাইমে তোমার ভিডিওগুলো পোস্ট করতে হবে। তো চলো আজকে তোমাদের আমি শেয়ার করব যে একটা প্রফেশনালভাবে সুন্দরভাবে ইউটিউব চ্যানেল খুলতে হলে তোমার সেটিংয়ে কি কি কাজগুলো করতে হয়। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো চলো বন্ধুরা, লেটস গো। আমরা এখন স্ক্রিনে চলে যাব। আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে আমরা সেটিং করব, সেটা আমরা প্রফেশনালভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা কিভাবে সিও করে নিব এবং সেটিং করে নিব সেটা আমরা দেখাবো। তো চলো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা চলে যাব ইউটিউবে। তো বন্ধুরা, আমরা প্রফেশনালভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা কিভাবে সেটিং করে সিও করে নিব আমরা সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি এখন কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব ভিউ এ চ্যানেল। ভিউ এ চ্যানেলে চাপ দিবা। চাপ দিবার পর এখানে এডিট এ চ্যানেল লেখা আছে। এডিট এ চ্যানেলে তুমি চাপ দিবার পর উপরে দেখবা যে তুমি এখানে তোমার একটা আইকন আছে, মানে ক্যামেরার মতো একটা আইকন আছে, সেখানে তোমার একটা প্রোফাইলের একটা পিক দিবা, এবং পিছনের যে কভার ফটো, যে পিছনের যে কভার ফটো আমরা যাকে বলি, এটা হলো একটা ব্যানার। ইউটিউব চ্যানেলে তুমি ইউটিউবের লোগো দিয়ে তুমি এখানে একটা ব্যানার সেট করে নিতে পারো। তো যাই হোক, ফার্স্ট অফ অল আছে যেখানে নেমের পাশে দেখো একটা পেন্সিল আইকন আছে। পেন্সিল আইকনে যখন তুমি চাপ দিবা তখন তোমার নামটা কিন্তু এখানে শো করবে। তুমি এই নামটা তোমার চ্যানেলে রাখবা না বিকল্প কোনো নাম দিবা সেটা তুমি আইডেন্টিফাই করে নিবা। তো যাই হোক দ্বিতীয় অপশনটা হলো হ্যান্ডেল নেম। হ্যান্ডেল নেমটাই হলো, হ্যান্ডেল নেমটা তোমার খুবই সুন্দর এবং প্রফেশনালভাবে রাখতে হবে। হ্যান্ডেল নেমের ওখানে দেখবা আরেকটা পেন্সিল আইকন আছে। পেন্সিল আইকনে চাপ দেওয়ার পর দেখবা যে তোমার নামের একটা বক্স আসবে। এই বক্সের ভিতরে তোমার নামটা শো করবে। হ্যান্ডেল নেমটা হলো তুমি @ দিয়ে সেরে তোমার নামটা দিবা, পুরাটা দিতে হবে না। যেমন আমার নাম বিপি সুমন ইসলাম বা বিপি সুমন শর্টলাইন, তো আমার হ্যান্ডেল নেম হবে তোমার যেমন @সুমন, @সুমন, এটা আমি দিব। তো যাই হোক বন্ধুরা, তৃতীয় অপশনটা হলো তোমার চ্যানেল ইউআরএল। এই চ্যানেলটা তুমি এখান থেকে কপি করে নিতে পারবা। তো যাই হোক বন্ধুরা, চতুর্থ অপশনটা হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা খুবই সুন্দর এবং মার্জিতভাবে তুমি লিখবা, তুমি কী বিষয়ে তুমি ভিডিও মেক করবা, গানের ভিডিও না ব্লগ ভিডিও, এই বিষয়গুলো এভরিথিং তোমার ফেসবুকে লিঙ্ক দিবা, হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে রাখবা। তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে আরও কাজ করো কিনা, যেমন ইনস্টাগ্রাম আছে বা আদার্স অন্যান্য কোনো প্ল্যাটফর্ম আছে, সেই লিঙ্কগুলো তুমি এখানে সেট করে দিতে পারবে। কোথায় সেট করে দেবা সেটা হলো ডিসক্রিপশন, অর্থ হলো বিস্তারিত বর্ণনা। আর এই ডিসক্রিপশনে তুমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিবা এবং সুন্দরভাবে তুমি লিখে দিবা। এখানে নিচে লেখা আছে দেখো প্রাইভেসি। প্রাইভেসিটা তুমি সবসময় অন রাখবা, কারণ এখানে যদি প্রাইভেসি তুমি লক করে রাখো তাহলে তোমার ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে কখনোই পৌঁছাবে না।
তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা হয়তো বা লং হয়ে গেল, হেল্পমূলক ভিডিওগুলো নিয়ে আসবো লং ভিডিওতে। আর আমার শর্ট ভিডিও থাকে তোমার গানের সাথে লিপসিং করার জন্য। আর তোমরা কিভাবে ইউটিউব চ্যানেলের শর্ট রিলসগুলো তুমি মেক করবা বা শর্ট রিলসের সাথে তুমি গানগুলো লিপসিং করবা, সেই সঠিক বিপি সুমন শর্টলাইন চ্যানেলটা এখনও যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব। একটা হাতের স্পর্শে যদি আমার সাবস্ক্রাইব হয় তাহলে অবশ্যই কিন্তু সামনের দিনগুলা কিন্তু তোমাদের জন্য গাইডলাইনমূলক ভিডিও কিন্তু মেক করতে মন চাবে। আর যদি তোমরা যদি সঠিকভাবে না দেখো বা সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট না করো, শেয়ার না করো, তাহলে তোমাদের জন্য গাইডলাইনমূলক ভিডিওগুলা মেক করতে কিন্তু কষ্ট হবে, মানে ভালো লাগবে না। আর তুমি যদি একটা সাবস্ক্রাইব করো, তোমার কোনো বন্ধুর কাছে আমার ভিডিওটা শেয়ার করো, তাহলে আমার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করবে। তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবা সবাই। সুন্দর আরও গাইডলাইনমূলক ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে আসবো। অবশ্যই আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটা খুবই নতুন। আমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের তুমি সদস্য হয়ে যাও। তুমি যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি তোমাকে